আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি তরিক ইসলাম আছি আপনাদের সাথে। আর ইউ আর ওয়াচিং তরিক ভাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আমরা যারা ইউটিউবিং করি, তো আমরা বেশিরভাগ সময় দেখা যায় ইউটিউবে যখন ব্রাউজ করি, তখন যখন বিভিন্ন টপিক নিয়ে আমরা ইউটিউবে সার্চ করি, তো সার্চ করার পরে যখন আমাদের সামনে ওই টপিকের অনেকগুলো ভিডিও আসে, তখন আমরা যে কোন ভিডিওটা প্লে করব এটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। এক, যে কোন ভিডিওটার ভিউ অনেক বেশি, এবং কোন ভিডিওটার থাম্বনেইল অত্যন্ত আকর্ষণীয়। আই মিন ভিডিওর উপরে যে পিকচারটা দেওয়া থাকে এটা সব থেকে বেশি আকর্ষণীয় কোনটা, আমরা এটা ফলো করি। তার জন্য ইউটিউবের থাম্বনেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইউটিউবের জন্য। তো আপনারা যারা ইউটিউবিং করেন তাদের প্রত্যেকের অবশ্যই ইউটিউবের থাম্বনেইল তৈরির উপর আপনাদের মনোযোগ দেওয়া উচিত এবং ভালো থাম্বনেইল তৈরি করা উচিত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি দিয়ে অত্যন্ত আকর্ষণীয় এবং চমৎকার ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা এখন শিখে নেব যে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কিভাবে অত্যন্ত আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করা যায়। মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল তৈরি করার জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে যাওয়ার পরে যে ফ্রন্ট পেজটা আসবে, দেখেন পিক্সেল ল্যাব অ্যাপে যাচ্ছি, যাওয়ার পরে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে। এরকম একটা ফ্রন্ট পেজ আসার পরে যে নিউ টেক্সট আছে এটাকে ডিলিট করবেন, উপরে ডান পাশে যে ডিলিট অপশনটা এটাতে ক্লিক করার পরে এই ডিলিট অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, করে এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখান থেকে কাস্টমে ক্লিক করে নিচে ইউটিউব থাম্বনেইলের যে সাইজটা আছে এটাতে ক্লিক করবেন, করার পর ওকেতে প্রেস করবেন। ওকে, এখন আপনার ইমেজটা ইউটিউব থাম্বনেইলের সাইজে হয়ে যাবে। ওকে, তো নিচে থেকে আপনি যতগুলো দেখতে পাচ্ছেন, যত থেকে পিকচার দেখতে পাচ্ছেন, এর যে কোনো পিকচার আপনি চাইলে এখানে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা পিকচারে ক্লিক করতেছি, দেখেন এখানে ওকে ক্লিক করলে পিকচারটা চেঞ্জ হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এখন ইমেজ সাইজটা আবারও ঠিক করতেছি, যেহেতু ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি ইমেজ সাইজটা ঠিক করলাম ভিডিও থাম্বনেইলে ক্লিক করে। তো আমি এখান থেকে কোনো পিকচারই নিব না, আই মিন কোনো কালারই নিব না। আমি কালার নেওয়ার জন্য নিচে ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কালারে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো কালার আছে, এখানে গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আমি যে কোনো কালার নিতে পারি, অনেক চমৎকার চমৎকার কালার। আর উপরে কালার লেখা আছে, এখান থেকে আমি যে কোনো কালার নিতে পারি। তো আমি এখান থেকে একটা কালার নেব, দেখেন আমি এই কালারটা নিলাম এখান থেকে। আচ্ছা, এই কালারটাই আমি নিচ্ছি। নেওয়ার পরে এই যে টেক্সট, নিউ টেক্সট আছে, এটাকে ডিলিট করে দেবো আমি উপর থেকে। এটাতে ক্লিক করব, ক্লিক করার পর উপরে সেই ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে একটা পিক আনবো আমার। দেখেন উপরে প্লাস আইকন আছে বাম পাশে, প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার গ্যালারিতে যাবে। এখন গ্যালারির যতগুলো ফাংশন আসবে আমি এখান থেকে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমি একটা পিকচার নিব ওখানে। তো হ্যাঁ, আমি এখন একটা পিকচার নিব। আমি আমার যে কোনো একটা পিকচার নিলাম একটা পিকচার, এখানে ওকেতে প্রেস করলাম। তো একটা পিকচার চলে আসলো। এই পিকচারটা সাইজ মতো বাড়াবো আমি, যেহেতু একটু বৃদ্ধি করা লাগবে, এর জন্য মাঝখানে বাটনে প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখেন রিলেটিভ সাইজ আছে, রিলেটিভ সাইজে একটু বাড়িয়ে দেবো। এটা আমার যতটুকু দরকার ততটুকু বাড়িয়ে নেব, 100 করছি। দেখেন, হ্যাঁ, এবার এভাবে রাখবো পিকচারটা, রাখার পর ওকেতে প্রেস করব। তো এখন এই পিকচারটা একটু ব্রাইট করতে হবে। দেখেন এর জন্য আমাকে পিকচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অপশন আসবে, দেখেন এখানে যে কালার ফিল্টার্স অপশন আছে, এখান থেকে পিকচারটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। দেখেন এই যে পিকচারের ব্রাইটনেসটা বাড়িয়ে আমি ইমেজের সাথে যে ব্যাকগ্রাউন্ডে যে কালার তার সাথে মিক্স করলাম। এখন নিচে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো যাতে আমার সব ঠিকঠাক লাগে। পিকচারের কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, আর ব্রাইটনেসটা আরেকটু, হ্যাঁ, আরেকটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এবার পারফেক্ট। ওকে, তো এবার একটা কাজ করব, আমি একটু দেখি। এবার একটা কাজ করব, সেটা হচ্ছে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন থেকে আমি একটা টেক্সট নিব। এখান থেকেও নিতে পারি। আবার নিচে দেখেন, নিচে এ আছে, এতে ক্লিক করে এই প্লাস টেক্সটে ক্লিক করে এখান থেকে টেক্সট নাম, দেখেন একটা টেক্সট চলে আসছে। তো এই টেক্সটটা লেখার জন্য নিচে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে এখানে টেক্সট লিখব। তো আমি এখানে লিখব, কিছু একটা লিখবো, আমি দেখি। মোবাইল দিয়ে মোবাইল দিয়ে মোবাইল দিয়ে লিখলাম। লেখার পর ওকেতে প্রেস করলাম, এখানে আসলো। এটাকে একটু বড় করব, এখানে সাইজ আছে, দেখেন এই যে সাইজ অপশনে ক্লিক করে এটাকে একটু বড় করে দিব। তো আমি এটাকে 55 রাখি, 55 রাখলাম। যেহেতু আরও অনেক কিছু লেখা লাগবে, তো এই জন্য বেশি বড় করলাম না। 55 রাখার পরে আমি এটাকে কালার চেঞ্জ করবো। দেখেন যে কালার আছে, কালার চেঞ্জ করলাম। কালার এটাকে গ্রিন দিলে দেখা যায় না, রেড ভালো দেখা চাই। আমি এখানে ব্ল্যাক দিয়ে, ব্ল্যাকটা সুইট করবে। তো এখানে ব্ল্যাক দিলাম আমি। ব্ল্যাক দেওয়ার পরে ওকেতে প্রেস করলাম। এখন এখান থেকে আমি এই বিতে ক্লিক করে বোল্ড করে দেবো লেখাটা। এখানে বি আছে, বিতে ক্লিক করে লেখাটা বোল্ড হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। বোল্ড হয়ে গেলে তো এখানে যে এবি ফন্ট আছে, আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করবো লেখাটার। এবিতে যাব, এবিতে যাওয়ার পরে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্ট থেকে এখানে আমি যে কোনো একটা আমার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিব।
যে কোনো ফন্ট এখানে ক্লিক করে দেখেন উপর থেকে চেঞ্জ হয়ে যাবে, যে আপনি আসলে কোন ফন্টটা নিতে চাচ্ছেন। তো আমি একটা ফন্ট নিব এখান থেকে, দেখি, হ্যাঁ এই ফন্টটা থাক, আমি ওকেতে ক্লিক করলাম, ফন্টটা চলে আসছে, দেখছেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি সাইজে আর একটু বড় করে নিই পিকচারটা, যেহেতু অনেক ছোটো দেখা যাচ্ছে। তো নিলাম, নেওয়ার পরে টেক্সটটা বড় করে নিলাম, 60 দিলাম। এবার আমি কি করব, এবার আর একটা টেক্সট নিব। তো টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এডিটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে নতুন কিছু লিখব। তো ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল, ওকে লিখলাম, দিকে ওকেতে প্রেস করলাম। তো প্রেস করার পরে এখানে টেনে নিয়ে আসলাম এটা নিচের দিকে, এটা সাইজ একটু বড় করব, নিচে থেকে সাইজ এখানে এটাকে বড় করব। এটাকে আমি আগের বারের মতো 60 দিতে পারবো না, কারণ এখানে আমার হেড আছে আমার পিকচারের, যেটা সমস্যা করবে। যতটুকু পারি আমি ততটুকু বড় করব। তো বড় করার পর এটার কালার চেঞ্জ করব। তো এটার কালার আমি রেড, রেড, আচ্ছা এটার কালার যদি আমি হোয়াইট দিই, না রেড দিলাম। রেড দেওয়ার পরে এটা কাজ করলাম, কালারটা রেড দিলাম, কালার রেড, ওকে। কালারটা রেড দেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড দেবো, দেখেন এখানে নিচে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওকে করবো। ব্যাকগ্রাউন্ডে আমি একটা কাজ করব, রেড গ্রিনের পরে, না আমি হোয়াইটের পরে রেড দেবো, নিচে পিছনে হোয়াইট করে দিলাম, না এটা মানাচ্ছে না, গ্রিনের পরে দিই, না তাও হচ্ছে না। একটা কাজ করি আমি, কালারটা কালারটা আমি কালারটা আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট না সরি, কালারটা আমি এখান থেকে ইয়েলো করে দিলাম, ইয়েলো করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রেড করে দিই ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ এটা পারফেক্ট। করে দেওয়ার পরে এখান থেকে প্যাডিংটা বেরিয়ে দেবো, লেফট প্যাডিংটা একটু বৃদ্ধি করলাম, রাইট প্যাডিংটা একটু বৃদ্ধি করলাম, করার পরে নিচে যে রেডিয়াস আছে এটা কমিয়ে নিলাম, কমিয়ে নিলে লেখাটা দেখেন ব্যাকগ্রাউন্ডের স্টাইলটা অনেক চমৎকার হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু বোল্ড করে দিই। বোল্ড করার জন্য বিতে যাব, বিতে যেয়ে বিতে ক্লিক করবো, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেল। বোল্ড হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য দেখেন এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে, যে স্ট্রোক লেখাটাতে ক্লিক করে আমি স্ট্রোকে ক্লিক করবো। ক্লিক করার পর লেখা এখানে কালো কালারের একটা স্ট্রোক হবে, অনেক সুন্দর লাগছে। যাই হোক স্ট্রোকটা যদি আমি কেটে দিই, দেখা যাক, স্ট্রোকটা কেটে দিলাম, থাক স্ট্রোক দিব না। তো এখন মোবাইলতে ইউটিউব থাম্বনেইল আরও একটু কিছু লিখবো, আর একটা টেক্সট নিব আমি, নিচে থেকে যে টেক্সটে ক্লিক করব, ক্লিক করার পরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমি লিখবো প্রফেশনালি, প্রফেশনালি, সোনালি লিখলাম প্রফেশনালি, ওকেতে প্রেস করলাম, ওকেতে প্রেস করার পরে এখানে আসলো লেখাটা। তো এটা সাইজটা একটু বড় করব, এখান থেকে সাইজ একটু বড় করলাম, দেখেন হ্যাঁ একটু বড় করে দেবেন, এটা 45 থাক, ওকে। তো এটা করার পরে ওকেতে প্রেস করলাম, এটা কালার চেঞ্জ করবো আমি। তো এটার কালার উপরটার মতো ব্ল্যাক দিয়ে দিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, যে উপরে নিচে ব্ল্যাক, এটা ব্ল্যাক দিয়ে দিই, ওকে ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে এটাকে আমি এটাকেও বোল্ড করে দিই, দেখা যাক বোল্ড করলে কেমন লাগে। আচ্ছা বোল্ড করলাম, করার পরে এটার আমি ফন্ট চেঞ্জ করবো, এখানে এবি আছে ফন্ট, ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর একটা ভালো ফন্ট দেবো, দেখা যাক এটা ফন্ট দিই আমি একটা ফন্ট। তো হ্যাঁ একটা ফন্ট, এই ফন্টটা দিই, দিলাম, এটাতে ওকে সরি হ্যাঁ এটাকে ওকে প্রেস করলাম। তো ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এটা কালো কালার, ওকে, তো কালারটা আমি একটু চেঞ্জ করে দেখতে পারি, অন্য কোনো কালার এখানে ভালো লাগে কিনা। কালারটা চেঞ্জ করি, এখানে কালারে ক্লিক করে গ্রিন কালার, না গ্রিন কালার এখানে ভালো লাগে না, তবে রেড কালারটা এখানে ভালো লাগছে, রেড কালার অন্য একটা দেওয়া যায়, হ্যাঁ এই কালারটা, এই কালারটা এখানে অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা দিয়ে দিলাম আমি এটা, দিয়ে দেওয়ার পরে এবার পিকচারটা একটু ঠিক করি, পিকচারটা আমি একটু সরাই, এখান থেকে সরানোর পর হ্যাঁ এখানে থাক পিকচারটা, থাকার পরে পিকচারটা আমি একটু পিকচারে এবার স্ট্রোক দেবো, দেখেন পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পরে মাঝখানের বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে স্ট্রোক আছে, দেখেন স্ট্রোকে ক্লিক করলাম, ওকে দিলাম, এনাবল করে দিলাম। এবার পিকচারে একটু স্ট্রোকটা বাড়িয়ে দেবো, দেখেন এটা 5-এ থাক, ওকে। ওকেতে প্রেস করার পরে আমার এখন থাম্বনেইল তৈরি করা শেষ। এখন জাস্ট আমি এটাকে সেভ করব। তো সেভ করার জন্য কি করতে হবে, উপরে ডান পাশে 3 ডট মেনু আছে, 3 ডট মেনু ক্লিক করবেন। তবে এই পিকচারটা সাধারণত আপনি যদি নর্মালি সেভ করেন তাহলে আপনার এইচডি ফরম্যাটে সেভ হবে না, যার জন্য আপনি এখানে ইমেজ সাইজে যাবেন, ইমেজ সাইজে যাওয়ার পরে কাস্টমে ক্লিক করে দেখেন গুগল প্লাস কভার ফটো, আপনি গুগল প্লাস কভার ফটোতে ক্লিক করবেন, ক্লিক করে ওকেতে প্রেস করবেন। তারপরে উপরে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, শেয়ার আইকনে ক্লিক করবেন, করার পরে এখানে যে ইমেজ ফরম্যাট জিপিজি দেওয়া আছে এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে পিএনজি করে নেবেন, পিএনজি করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, ব্যাস আপনার ইমেজ সেভ হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন ইমেজ সেভ। তো ইমেজ সেভ হয়ে গেল। তো এই আমার এই চ্যানেলে ইউটিউব থাম্বনেইলের উপর মোট 3টা ভিডিও হলো। তো আমার ডিসক্রিপশনে বাকি 2টা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই 3টা ভিডিও টোটালি দেখেন তাহলে আপনার ইউটিউব থাম্বনেইলের জন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই 3টা ভিডিও দেখলে আপনি খুব চমৎকারভাবে ইউটিউব থাম্বনেইল কীভাবে তৈরি করতে হয় সব রকম সিস্টেমই শিখে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রদান করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।